নজর রাখবো আবহাওয়ার খবরে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। বইবে 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া। উপকূল এবং পশ্চিমের জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। থেকে শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি। শাশ্বতী, আগামী কয়েকদিন আবহাওয়া কিরম থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, যে নিম্নচাপ তৈরি হয়েছে তা কিন্তু একেবারেই সক্রিয় রয়েছে আমাদের বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে, কার্যত বলা যায় বাংলা এবং বাংলাদেশ উপকূলবর্তী অংশে, যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় বৃষ্টির তোড় কিন্তু বাড়তে চলেছে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বজায় থাকবে আজ থেকেই, এবং আগামীকাল থেকে সেই বৃষ্টির তোড় কিন্তু আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে নিম্নচাপ তৈরি হয়েছে তার অভিমুখ ক্রমাগত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে, এবং তার প্রভাবে বিশেষভাবে বলা যায় যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে, এবং বৃষ্টির তোড়ও কিন্তু এই অংশগুলিতেই বেশি থাকবে। বিশেষত 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব অনেকটাই বেশি থাকবে। এছাড়াও হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও বিস্তীর্ণভাবে বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে বিশেষ সতর্কতা। উত্তরবঙ্গের উপরের 5 জেলাতেও আগামীকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মালদা এবং দিনাজপুরের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কার্যত আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা জারি, এবং শহর কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে এই ঝড় বৃষ্টির প্রভাবে। একদিকে যেমন নিম্নচাপ, অপরদিকে বর্ষার বৃষ্টি, মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে রাজ্যের উপর। তার প্রভাবে কিন্তু কার্যত বর্ষণ মুখর সারা বাংলায়। ধন্যবাদ শাশ্বতী। শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। কোয়েল মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কোয়েল, উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের কি পূর্বাভাস দিয়েছে? আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন, কি জানা যাচ্ছে? একদমই ভাস্বতী, দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে, বঙ্গোপসাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, এবং এটি সময় গড়ানোর সাথে সাথে আগামীকাল নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিদরা। এবং এই ঘূর্ণাবর্তর প্রভাবে এবং তৈরি হওয়া যে নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে তারই প্রভাবে মূলত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার কথা যদি আমরা বলি, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে, দমকা হাওয়া বইছে, উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। আজ থেকে আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে মূলত সুন্দরবনের প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে দফায় দফায় মৎস্যজীবীদের সতর্ক করতে মাইক প্রচার করা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে এই দুর্যোগ পরিস্থিতিতে মৎস্যজীবী ট্রলারগুলি গভীর সমুদ্রে রওনা না দেয়।
অন্যদিকে বিগত কয়েকদিনের যে টানা বৃষ্টিপাত জারি রয়েছে জেলা জুড়ে, যার ফলে একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জায়গায় বাঁধ উপচে নদীর নোনা জল ঢুকেছে লোকালয়ে। সেই সমস্ত জায়গাগুলোতে দ্রুততার সঙ্গে জল নিষ্কাশনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। নামখানা, সাগর, পাথর প্রতিমা একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজও চলছে। সব মিলিয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হবে এবং সামনের যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে অর্থাৎ আগামীকাল সোমবার থেকে সপ্তাহভর জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। ধন্যবাদ কোয়েল।